আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। বসেন। আমি স্বামী হিসাবে আপনাকে অনেক অবহেলা করেছি। স্বামীর ওপর আপনার হক যে অধিকার তাও নষ্ট করেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আমার স্বামী, আপনার কোনো ভুল আমার কাছে ভুল না। তারপরেও আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি এভাবে বলে আমাকে গুনাহগার করবেন না। আমি চাই আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এবং উত্তম চরিত্রের অধিকারী করুন। আমার খারাপ স্বভাব জেনেও আপনি আমাকে বিয়ে করেছিলেন। আমার দুর্দিনে আমার পাশে থেকেছেন, সমস্ত বিপদ একসাথে মোকাবেলা করেছেন। আপনি আমার সত্যিকারের জীবন সঙ্গী। আমি জানতাম আপনার মনের ভিতরে একজন ভালো মানুষ আছে, আর আল্লাহ একদিন না একদিন আপনাকে সুপথে ফিরিয়ে আনবে। আমার উপর আপনার যেই বিশ্বাস আমি কোনোদিন নষ্ট হতে দেব না। জি ভালো আছি। আসসালামু আলাইকুম চাচা। আপনি ভালো আছেন? ঠিক আছে চাচা, তাহলে টাকাটা দিয়েন। গনে রাখছে? ঠিক আছে, থ্যাংক ইউ চাচা। ওকে চাচা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি চাচা। চাচা আজকে কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, যেটা লাগবে আমাকে বলবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? জি বলুন। এখন তো অনেক ভিড়, আসুন নিরিবিলি দুজনে মিলে একটু কথা বলে। চল। আসুন। আমি একজন ব্যবসায়ী, গ্রাম থেকে আমি কাঁচামাল সংগ্রহ করে শহরের বড় বড় সুপার শপে আমি সাপ্লাই দিই। আমি আপনার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আপনার সবজিগুলো টাটকা এবং কীটনাশক মুক্ত। আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে ব্যবসা করতে পারেন। আমি আপনার সবজিগুলো সংগ্রহ করে শহরের বড় বড় সুপার শপে সাপ্লাই দিতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সুসংবাদ। আপনি যখন বলবেন, ঠিক যেভাবে বলবেন, আমি আপনার ডিমান্ড অনুযায়ী ট্রাকে করে মাল পাঠিয়ে দেব। তাহলে এই কথা রইল, আমি আপনাকে আজকে কিছু অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, আপনি আমার লিস্ট অনুযায়ী মালগুলো পাঠিয়ে দিবেন। জি অবশ্যই। এখানে 2 লাখ টাকা আছে। আচ্ছা, আমি আগামীকাল থেকে আপনার যে ডিমান্ড থাকবে ওই ডিমান্ড অনুযায়ী আমি আপনার মাল পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট দিয়ে দেবো, পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। তোমার ছেলে যে জমিগুলি বর্গা নিল, চাষবাস কিছু করছে, এরকম কিছু দেখছো? করে তো সারাদিন বাইরে বাইরে থেকে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? কি আবার কোনো টাকা পয়সা লাগবো? না বাবা, টাকা নিতে আসি নাই, আমি আপনাকে টাকা দিতে এসেছি। মানে? বাবা, আমার জমির সবজি চালান বিক্রি করে এই টাকা পেয়েছি। তাই আমার বউয়ের বন্ধক রাখা গহনা ফিরিয়ে নিতে এসেছি বাবা। তাই নাকি? তোমার তো দেখি মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে। সবই বাবা আপনাদের দোয়া আর আল্লাহর রহমত। আমার জন্য দোয়া করবেন বাবা, আমি যেন জীবনে আরো উন্নতি করতে পারি। অবশ্যই। সবুজের মা, ঘর থেকে গহনাগুলা আর বাইকের চাবিটা নিয়ে আসো। তা তুমি জমিতে কি চাষ করছিলা? আমিও তো সময় করে যাইতে পারি না, দেখলাম না তো। বাবা, আমি জমিতে অর্গানিক সবজি চাষ করছি।
এখন ঢাকা থেকে বিভিন্ন পার্টিরা এসে নগদ টাকা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। খুব ভালো, খুব ভালো। এই যে নেন। নাও বৌমার গয়না আপনার বৌমার হাতে দেন বাবা। নাও। চলো লতিফা। দাঁড়াও, এটা নাও। কিন্তু বাবা, বাইক বন্ধকের টাকা শোধ করার মতো সামর্থ্য আমার এখনো হয় নাই। বাবা কাঁদছেন কেন আপনি? খুশিতে। আমি আর তোমার মা সারা জীবন চাইছি তুমি প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। এর লেগা তোমার লোকে কত নিষ্ঠুরের মতন আচরণ করছি আমি। আপনি আমার বাবা, আর কোনো বাবারাই চায় না তার সন্তানের খারাপ হোক। আজ থেকে আমার সমস্ত জায়গা সম্পত্তি চাষাবাদ করার দায়িত্ব তোমার, এই বাইকও তোমার। সেই দিন তুমি জোর কইরা নিছিলা, আই সেটা অর্জন কইরা নিলা। কিন্তু বাবা, আমি তো ওয়াদা করেছিলাম যতদিন বাইকের টাকা পরিশোধ করতে না পারবো ততদিন বাইক আমি নেব না। আমি আমার বন্ধকের টাকা মাফ কইরা দিলাম। তাহলে বাবা, আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আপনি যেমন আমার একটা ইচ্ছা পূরণ করেছিলেন, তেমনি আমিও আপনাদের একটা ইচ্ছা পূরণ করতে চাই। আপনি ওয়াদা করেন বাবা যে আমাকে ওই ইচ্ছাটা পূরণ করতে দিবেন? ইনশাল্লাহ। বাবা, আমি চাই আগামী বছর ইনশাল্লাহ আপনি আর মা হজ করতে যাবেন, আর সেই হজের খরচ সম্পূর্ণ আমি দেব। সবুজের মা, শুনছো আমার পাগল পোলার কথা? শুনছো? হ্যাঁ, আমার সেই অলস বেকার ছেলে আজ তার নিজের হালাল রুজি দিয়া আমাকে দুইজনকে হজে পাঠাইবো। সব ওই আল্লাহর ইচ্ছা আর আমার এই বৌমার চেষ্টা। আমি আগেই জানতাম আমার বৌমা আমার ছেলের সঠিক পথে আনতে পারবে। এর জন্যই লতিফারে আমি আমার বৌমা করে আনছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের সেবা করতে পারি আর আপনাদের মেয়ে হয়ে থাকতে পারি। অবশ্যই অবশ্যই তোমাকে লেগা দোয়া করি। বাজান, বাজান তুই আমারে ক্ষমা করে দিস, তোরে অনেক কষ্ট দিছি। বৌমা, আর আপনারাও আল্লাহর দেখানো পথে চলে ধৈর্য ধরে পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবেই।